জি। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা। আল্লাহ আলহামদুলিল্লাহ। ইবারিক ফিক। আসসালামু আল্লাহ আলাইকুম। ইবারিক। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নকারী রয়েছেন সালাউদ্দিন আনসারী। ভাই আপনাকে আমি জয়েন করছি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি হচ্ছি উত্তর দিনাজপুর থেকে আমি কথা বলছি। মাশাআল্লাহ, বলুন। বলছিলাম যে যেমন কি আমি অর্ধেক পড়া করে ছেড়ে দিয়েছি, তো এখন আমি কেমন করে এটাকে পূরণ করব? আর একটু বয়সটাও বেশি হয়ে গেছে, মাদ্রাসাতে গেলে তো ভালো হবে না। তো এটা কোন আলিম, আমি ভাবছি যে কোনো আলিম, একটা আলিমকে, ভালো আলিমকে ধরে, যে রাসিখুল ইলমকে ধরে আমি ওনার কাছ থেকে যদি পুরো আলিম কোর্স করি তো কি করা যাবে? না কেমন কি দেখুন, হবে একটু বলে দেন। শিক্ষার কোনো সময় নেই, শিক্ষার কোনো সময় নেই। মিনাল মাহদি ইলাল লাহদি। মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময়ে আপনি শিক্ষা অর্জন করতে পারেন। সুতরাং শিক্ষা অর্জন করার যে আমাদের সমাজে নিয়ম প্রচলিত, সেটা হচ্ছে মাদ্রাসা বা কোনো বিশেষ আলেমের কাছে গিয়ে শিক্ষা অর্জন করা। সালাফে সালেহীনদের কাছে, সালাফে সালেহীনেরা বিশেষ করে বিশেষ বিশেষ উলামা একরামদের কাছে গিয়ে তারা সেখানে থাকতেন, শিখতেন, তার চরিত্র, তার ইলম, তার জ্ঞান, তার আখলাক, তার গরিমা, এসবগুলি তারা শিখতেন। সুতরাং আমাদের সমাজেও দুই রকম নিয়ম আছে। একটা হলো মাদ্রাসা, যদি আপনি মাদ্রাসায় পড়তে পারেন তাহলে পড়েন। কিন্তু আপনি এখানে বললেন যে মাদ্রাসা পড়তে গেলে পরে আমার বয়সটা বেশি হয়ে গেছে, হয়তো লোক ঠাট্টা করবে নাকি। সেখানে ঠাট্টা করার কোনো কথা নেই। আপনি তো আল্লাহর আহ কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান সঞ্চয় করতে চাচ্ছেন, সুতরাং লজ্জা বোধ করলে আপনার জ্ঞান অর্জন হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাগ অনুচ্ছেদ কায়েম করেছেন সহিহ বুখারীতে, যে লজ্জা বা লজ্জা যারা করবে তারা, এবং যারা যারা ফখর করে, যারা ফখর করে, গৌরব করে, গৌরবী ব্যক্তি এবং লজ্জাশীল ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে না। সুতরাং আপনাকে লজ্জাকে দূর করতে হবে এবং গৌরবকে ছাড়তে হবে। সুতরাং আপনার বয়স যদিও বেশি হয়ে যায়, তাহলে আপনার শিক্ষার জন্য কোনো সময় নেই। আপনি নম্রতা অবলম্বন করুন, এবং হয়তো আপনাকে কেউ বলবে, তারপর সহ্য করুন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নি'মাল নিসাউ নিসাউল আনসার লা ইয়াস্তাহী মিনাল হক। আনসারের মেয়েরা খুব ভালো, কারণ যে এরা শিক্ষা অর্জন করতে গিয়ে বা শরীয়তি জ্ঞান অর্জন করতে গিয়ে লজ্জাবোধ করে না। সুতরাং আপনাকে বলবো, আপনি হয় যে কোনো মাদ্রাসাতে আপনি যদি শরীয়তি জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনি কোনো মাদ্রাসাতে ভর্তি নেন, আর ইনশাআল্লাহ মাদ্রাসাওয়ালা আপনাকে ভর্তি নেবে। দ্বিতীয়, যদি আপনি মাদ্রাসায় ভর্তি না নিতে পারেন, তাহলে আলেম ওলামাদের কাছে যখন তারা ছুটিতে যাবেন বা আশেপাশে আলেম ওলামা একরাম আছেন, তাদের কাছে সময় নেন এবং বলেন যে আমি আপনার কাছে 1 ঘন্টা বা 2 ঘন্টা অমুক সাবজেক্ট বা অমুক হাদিস বা অমুক ফিকহ বা অমুক তাফসীর আপনার কাছে পড়তে চাই। এভাবে আপনি জ্ঞান সঞ্চয় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান সঞ্চয় করার তৌফিক দান করেন। আমিন। এর মধ্যে একটা আরোই আছে, যে যেমন কি বুখারীতে আমি দেখছিলাম, বা বলছেন যে একদিন একদিন কাজ করতে হবে, একদিন পড়তে হবে, এরকম যদি আমি রুটিন বানিয়ে নিই মাদ্রাসার মধ্যেও তো চলবে? করলে এটা দেখুন, মাদ্রাসাতে স্বভাবত এই নিয়ম চলে না যে আপনি একদিন পড়বেন, একদিন ছেড়ে দেবেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন পড়োশী, দুইজন আল্লাহর নবীর কাছে শিক্ষা অর্জন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতেন, এবং অন্যদিনে সেই তার পড়োশী আল্লাহর কাছে যেতেন। একদিন যেতেন ওমর, একদিন যেতেন সেই পড়োশী। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন আল্লাহর নবীর কাছে গিয়ে যা কিছু ইলম শিখতেন, এসে ওই লোককে বলতেন। ওই লোক যেদিন আল্লাহর নবীর কাছে গিয়ে কিছু ইলম শিখতেন, সেই লোক সে কথা ওমরকে গিয়ে বলতেন। এইভাবে তারা কানু ইয়াতানাওয়াবুন, তারা পরস্পর পরস্পর আসতেন যেতেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইলম জ্ঞান অর্জন করার একটা স্পৃহা, ইচ্ছা, তাদের একটা লালসা ছিল। তো এখানে তাদের তারা বাড়ির কাজ সত্ত্বেও, বাড়িরও অনেক কাজের চাপ, তারপরেও তারা জ্ঞান সঞ্চয় করতেন। এই হাদিস দ্বারা একথা বোঝানো হয়েছে যে জ্ঞান, বাড়ি তো কাজ ছাড়তে পারছি না, আর জ্ঞানও ছাড়তে পারছি না। তার জন্য উপায় কি করতে হবে? উপায় যেটা আপনার সুবিধা হবে, যেটা আপনার সহজ হবে, যতটা আপনার সম্ভব হবে, অতটা আপনি সময় বের করে শরীয়তি ইলমকে দেবেন। জি জি ভাই। তো এটা করা যাবে? আমি যেটা ভাবলাম যে হ্যাঁ, হ্যাঁ, 2 দিন হ্যাঁ, বা 3 দিন হ্যাঁ, কেন করা যাবে না?
কেন করা যাবে না? যদি আপনার যদি দুইটা সাথী হন, আপনার সাথে যদি শেখা হয়, আপনার সাথে যদি বিশ্বাসী হয়, আপনাকে যদি মিথ্যা কথা না বলে, যে ওস্তাদ বলেছে একটা, আপনাকে শেখাচ্ছে একটা, যদি এরকম না হয় তাহলে আপনি করতে পারেন, আপনিও করতে পারেন। কিন্তু উত্তম হবে কি উভয়ে আপনারা শিক্ষকের হয়ে গিয়ে শিখবেন, কারণ যে হতে পারে আপনার সাথে আপনার শিক্ষক কাছ থেকে কিছু কথা নকল করতে ত্রুটি করতে পারে। কিন্তু আপনাকে আশেপাশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে আলেম ওলামা অনেক, আপনি কারো কাছে গিয়ে শিখতে পারেন, কারো কাছে সময় নিতে পারেন বা মাদ্রাসায় ভর্তি হতে পারেন। জি জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পরবর্তী প্রশ্নকারী রয়েছেন মাজিদুর রহমান ভাই, আপনাকে আমি জয়েন করছি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্নটি হলো ওয়ালাইকুম আসসালাম সোনা ওয়া কেনা বেচার বিষয়ে। ভারতের সেফ গোল্ড নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে সোনা কিনলে সেই সোনার পরিমাণটা সেফ গোল্ডের লকারে জমা হয় এবং বিক্রি করলে সেটাই আবার সেফ গোল্ডের লকার থেকে বিক্রি হয়ে যায়। অর্থাৎ সোনাটি হাতে মালিকানায় আসছে না, লকারে থাকছে, সেই রকম মালিকানায় আসছে। এইভাবে সোনা বেচা কেনা কি বৈধ হবে? জি না, কিনা তো বৈধ হবে, কিন্তু বিক্রি করা বৈধ হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবি' মা লাইসা ইনদাক, তুমি ওই বস্তুকে বিক্রি করো না যেটা তোমার আয়ত্তে না, যেটা তোমার অধীনে না। আপনি সোনা ক্রয় করেছেন, কিন্তু সোনাটা আপনার এখন হাতে আসেনি। যখন হাতে আসেনি ততক্ষণ পর্যন্ত সেটাকে আপনি বিক্রি করতে পারেন না। এটা আল্লাহর নবী পরিষ্কার হয়ে বলে দিয়েছেন। জি জি ভাই। এখানে হাতে আসছে না, মালিকানায় আসছে, এইভাবে কি হবে? না, হবে না। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অধীনে না নিয়ে আসবেন। অর্থাৎ হাতে আসা মানে হলো আপনি যখন ইচ্ছা যেভাবে চাইবেন সেভাবে তাকে আপনি ব্যয় করবেন। আমি চাইলে আমি বিক্রি করে দিলাম, চাইলে আমি ভেঙে দিলাম, চাইলে আমি খেয়ে দিলাম, চাইলে আমি সাদকা করে দিলাম, কিন্তু আপনি তো পারছেন না। হ্যাঁ, সেটা কিন্তু একটা বিষয় হলো কি, হ্যাঁ এখানে একটা রাস্তা হতে পারে এই করে, যে আপনি যখন সোনাটা ক্রয় করলেন তখন আপনি আপনার পক্ষ থেকে কাউকে ওয়াকিল তৈরি করলেন, বললেন ভাই আমার সোনাটা তুমি হস্তান্তর করে নাও, তুমি নিয়ে নাও, তুমি তোমার কাছে রাখো, তুমি হলে আমার নায়েব, আমি যখন বলবো অমুককে দিয়ে দাও তাহলে তুমি দিয়ে দিবে। এই যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে সোনাটা বিক্রি করা যেতে পারে। যখন আপনি ক্রয় করার পরে কোনো এক ব্যক্তিকে দায়িত্ব দিবেন, ভাই সোনাটা আমার, কিন্তু আপনার কাছে রাখলাম, আপনি হলেন আমার সোনার এখন আমার পক্ষ থেকে আপনি ওয়াকিল, আমি যখন চাইবো বিক্রি করবো তখন আপনি অমুক লোককে দিয়ে দেবেন, তাহলে এটাতে এই ক্ষেত্রে জায়েজ আছে। জি, কিন্তু এই ব্যবস্থা আশা করি নেই, এই ব্যবস্থা সাধারণত হয় না।